বক্তব্যের শুরুতেই আমি তাকে ব্যক্তিগতভাবে একসাথে দল না করলেও শ্রদ্ধা করতাম শ্রমিক নেতা হিসাবে, এবং পরবর্তী পর্যায়ে বিএনপির, তখন বিএনপিও হয় নাই, জাগদল, তার সঙ্গে মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে শহীদ জিয়া রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন। লেবার পার্টির প্রতিষ্ঠাতা শ্রমিক নেতা মৌলানা আব্দুল মতিন সাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। মৌলানা আব্দুল মতিন সাহেব বেসিক্যালি একজন শ্রমিক নেতা ছিলেন। এই ঢাকা মহানগরে তিনি অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা ছিলেন। সেই সময়ে ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের উনি প্রধান ছিলেন, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের কারণে তিনি আওয়ামী লীগের রাজনীতি পরিত্যাগ করেন, জাসদের রাজনীতিতে যুক্ত হন, এবং আওয়ামী লীগ যখন গণতন্ত্রকে জবাই করে একদলীয় স্বৈর শাসন মার্শাল গঠন করেছিল, তখন তিনি নিজেই শ্রমজীবী মানুষের কল্যাণের আকাঙ্ক্ষা নিয়ে লেবার পার্টি গঠন করেন। এই নামে এর আগে কোনো পার্টি ছিল না, শ্রমিকদের নামের পার্টি, এবং আজীবন তিনি শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। এমনকি উনি শহীদ জিয়ার সঙ্গে যখন যুক্ত হয়েছিলেন তখনও শ্রমজীবী মানুষের কল্যাণের জন্যই তিনি নানা প্রস্তাব করেছেন এবং কিছু সমাধানের চেষ্টাও করেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার দল আছে, এবং আমি অত্যন্ত আনন্দিত সেই দলটি মৌলানা মতিনের আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। বরাবরই তারা বিএনপির সঙ্গে কখনো জোটবদ্ধভাবে, কখনো যুগবদ্ধ প্রক্রিয়ায় তারা আন্দোলনে শরিক ছিলেন। তারা তাদের এই আদর্শ পরিবর্তন করেন নাই যে তারা গণতন্ত্র পছন্দ করেন, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেন। দীর্ঘ সময় ধরে লেবার পার্টি আমরা একসাথে কাজ করেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লেবার পার্টি রাজপথে ছিল। আমি আজকে এই সুযোগে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমাদের সাংবাদিক বন্ধুরা খুব খুশি হল আমার উপর, কারণ এমন কিছু তেমন বলি না আমি যেটা তারা নিউজ বানাতে পারে আর কি। কারণ এটা সাংবাদিকতা, আমি 1965, 66, 67 সালে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের এখন যারা আছেন অনেকের হয়তো জন্ম হয় নাই তখন। সাংবাদিকতা একটা কথা বলে যে when a dog bites a man it is not a news। কুকুর তো মানুষের কামড়াবেই, কাজে এটা কোনো খবর না। when a man bites a dog it is a news। মানুষ যদি কুকুরকে কামড় দেয় তাহলে ওটা খবর। এখন এই মানুষ কুকুরকে কামড় দেওয়ার মতো কিছু আমি খুব কম বলি বলে নিউজ কম হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের এই যে বিদ্যমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ কারোর প্রতিপক্ষ না, কেউ কারোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, তখন তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল, আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি, কিন্তু এখন যারা সরকার আছে তাদের সঙ্গে আমাদের এই একই রকম সম্পর্ক না। কারণ এখন যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরাই এই সরকারে প্রতিষ্ঠিত করেছি, এবং আমরা বলেছি যে আমরা তার দায়িত্ব পালনে সহযোগিতা করব। বন্ধুরা,
এই সরকার লড়াইয়ের বিজয়ের পরে গঠিত সরকার। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।